গুড মর্নিং। ফাইনালি আজকে সেই দিন চলে এসেছে, বলো তো কি দিন? বাড়ি যাওয়ার দিন, তাই না? কি অবস্থা, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা রাস্তা জার্নি করে এসেছি। জিজু একা একা নামাচ্ছে ঘর। এই হচ্ছে এয়ারপোর্ট, দেখো কত সুন্দর, কত বড়। আর এই হচ্ছে আমাদের জিনিসপত্র। কি হচ্ছে শোনা? আমরা এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি, তাই না বাবা? তাই যে ও এখন 4-5টা ঘুরে ঘুরে দেখছে। আর কত বড় এয়ারপোর্ট, তো তোমাদেরকেও ঘুরে দেখাই। কতটা বড়। আর এই হচ্ছে আমাদের জিনিসপত্র অনেক হয়ে গেছে, কারণ এখানে সিদ্ধার্থের দোলনা, স্ট্রলার, আমাদের 4টে লাগেজ। এখানে ব্যাগ চেকিং চলছে, এই যে এখন আমাদেরগুলো করা হবে। আর কত ভিড়, আমাদেরকে দেখে কি মনে হচ্ছে? কোনো সাজগোজ নেই, কারণ প্রায় 3 ঘন্টার উপরে গাড়ি জার্নি করে এসেছি। আর এই দেখো সিদ্ধার্থ কত খুশি। পাপা, ও পাপা, তোর ছেলে তো আজকে প্রথম ফ্লাইটে উঠবে। এই দেখো আমাদের কতগুলো টিকিট। কি ভাবছো এতগুলো টিকিট কেন? কারণ আমাদের ডাইরেক্ট ফ্লাইট হয়নি, আমাদের দিল্লিতে নামতে হবে, দিল্লি থেকে আবার যেতে হবে বাগডোগরা, তাই এতগুলো। এখন যাব আহমেদাবাদ থেকে দিল্লি, পরে দিল্লি থেকে যাব বাগডোগরা। আর এই যে দেখো সিদ্ধার্থকে এইখানে খেলার সাথে পেয়ে গেছে। তো সকালে তো আমরা কিছু খেয়ে বেরোইনি, তাই এখন জিজু এয়ারপোর্ট থেকে দেখছে ভালো জিনিস কি আছে খাওয়া যায়, এই যে কিনে আনছে। আর এদিকে সিদ্ধার্থ ও খেলার সাথে পেয়ে গেছে। পাপা, সিদ্ধার্থ, কিন্তু মিমি ডাকে সিদ্ধার্থ। কত বড় এয়ারপোর্ট। গরম গরম ডোসা নিয়ে আসলো জিজু। এখানে ডোসা কত নেই? 500 টাকা। বাপরে, 500 টাকা ডোসার দাম। বাইরে তো 150 টাকা দিয়ে, 100 টাকা দিয়েও পাওয়া যায় ডোসা বাইরে। খাও। এয়ারপোর্টে একটু দাম বেশি, একটু না অনেকটাই, অনেকটাই বেশি। খাও, তুমি খাও। ওই যে দেখো, ওটাকে জুম করে দেখো না, কেমন ভালো পাপড়ি, ছোটা পাপড়ি। এক নিমিষে আমার কেমন চেঞ্জ লাগছে না আমার মুখটা? জাস্ট একটু লিপস্টিক পরেছি, তাতেই লুকটা কত ভালো লাগছে, তাই না? আর এখন ও মাই গড, ও কেমন লাগছে আমাকে দি? এই দেখো সিদ্ধার্থ কি করছে, সিদ্ধার্থ একটা শুয়ে পড়েছে, ওর ঘুম পেয়েছে, ওর আর ভালো লাগছে না। আর এখনই যাবো আমরা ফ্লাইটে। ও সিদ্ধার্থ ফ্লাইটের ভিতরে কি করে অবশ্যই আমি তোমার সঙ্গে শেয়ার করবো, ওকে? আমাদের ব্যাগপত্র নিয়ে এখন যাচ্ছি আমরা ওপরে, কারণ আর কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইট। সিদ্ধার্থ ও কিভাবে ঘুরে ঘুরে দেখছে দেখো। আর এই যে কত লোকের ভিড়, সবাই যাবে। এটা দিয়ে যাচ্ছি না, কারণ আমাদের ব্যাগপত্র আছে, আমাদের এখন লিফট দিয়ে যাব। চলে এসেছি আমরা উপরে, দেখতেই পাচ্ছ এখান থেকে প্লেন দেখা যাচ্ছে। আর এখানে জাস্ট লাইন দেখো, এখন এই লাইন ধরতে হবে। ও মাই গড, এত বড় লম্বা লাইন দাঁড়াতে হবে। કઈ નહીં હોટલ જઈ ફ્રેશ થઈ અને મીટિંગ માટે જવાનું મીટિંગમાં હા મીટિંગ ચાલશે પછી આગળ ખબર પડશે দেখবে না তো ভুলে কেমন করে দেয়। હા সিট বেল্ট করতে হবে, আমরা সবাই এখন সিট বেল্ট করে নিলাম।
হচ্ছে বাইরের দৃশ্য। দেখো কতগুলো ফ্লাইট, ওই যে এখনই একটা যাবে। ও नमस्कार, उड़ान 6731 में आपका स्वागत है। दिल्ली लगभग 1 घंटे और 10 मिनट की दूरी पर है। आज हमारे एविटस कप्तान विवेक फिलिप, सह कप्तान जगनेश, साथ ही हमारे विमान कर्मी दल रूथ, भव्या, संजू आपके सेवा कर विमान कर्मी दल के निर्देशों के पालन से हम आपकी यात्रा सुरक्षित, आरामदायक और बेहतर बनाएंगे। हमें बेहद खुशी है कि हम आपको हमारे देश के साथ जोड़ सके। प्रस्तुत है आपके लिए इंडिया बाय इंडिगो। Ladies and gentlemen, boys and girls, welcome on board flight 6 is approximately 1 hour and 10 minutes away. Our aviators are today Captain Vivek Philip, First Officer Jagnesh, alongside our crew members are Ruth, Bhavya, Sanju, Yashmi and I, Neha, your lead cabin attendant. We speak Hindi and English. From always safe to service from the high instruction, help us provide your pleasant journey. As your travel companion, it is simply wonderful to connect you with India by Indigo. Thank you. Slides or slide rafts may be deployed. Please read our safety instruction card on how to use the slides or slide rafts. A safety information card and a communication guide are available in place. আর এই যে Thank you আস্তে for আস্তে your কিন্তু attention. আমাদের ফ্লাইট যাচ্ছে। এই যে দেখো নিচে ভিডিও করতে দেয় না। এই যে একটু একটু করে উঠছে উপরে, আর একটু গিয়ে হঠাৎ করে উপরে উঠে পড়বে। এখনই উঠবে উঠবে। এই যে দেখো উঠে পড়েছে। নিমিষের মধ্যে দেখো কত উপরে উঠে পড়েছে। ও মাই গড। ভিডিও করা যায় না। এখন আমরা উপরে আছি, এখনো বাড়িঘর দেখা যায়, একটু পরে আর দেখা যাবে না। একটু পরে আর দেখা যাবে না। এখন আবার এই নিচের দিকে নামছে দেখো। নেমে গেছে। হাই, আমরা এখন আছি দিল্লি এয়ারপোর্টে। এই জাস্ট 10 মিনিট হলো আমরা এসেছি রান্না করতে। আর ও তো ভীষণ হ্যাপি, কিন্তু কান্নাকাটি করছিল, ওর ভালো লাগছিল না, মানে উপরে গরম লাগছিল প্রচুর, তাই না? অনেক বড় এয়ারপোর্ট। আমি এই দিল্লির প্রথম এয়ারপোর্টে আসলাম। তুমি কিছু বলবে মামা? আর এটা তো সিদ্ধার্থের প্রথম ফ্লাইট ছিল না, না? আমরা দিল্লি এয়ারপোর্ট থেকে বাগডোগরা যেতে পারিনি, আমাদের ফ্লাইট মিস হয়ে গেছে 5 মিনিটের জন্য শুধু।
ওই চেকিং লাইনে অনেকটা লম্বা লাইন ছিল, বলেছি আমাদেরকে তাড়াতাড়ি দেওয়ার জন্য, দেয় নাই। যাই হোক, এখন আমরা হোটেলে আছি এয়ারপোর্টের পাশেই। সিদ্ধার্থ, সিদ্ধার্থ তুমি কিছু বলবে? সিদ্ধার্থ মাম্মা, ফোন দেখছো? পাপা ফোন দেখছো, তুমিও ফোন দেখছো? ফোন দেখা তো ভালো না। এই যে সিদ্ধার্থের পাপা, তুমি কিছু বলবে? What can I say? It was a big mistake. It was our fault. It was the mistakes of government actually. Yes. It's not. গভর্নমেন্ট চেকিং লাইন তো গভর্নমেন্টেরই না। আমরা চেকিং যখন করাচ্ছিলাম তখন আমরা বারবার করে বলেছি যে আমাদের 5 মিনিটের মধ্যে ফ্লাইট চলে যাবে। বেবি থাকলে বলে তো আমাদের কাছে এয়ারপোর্ট অথরিটির থেকে ফোন আসে, 5 মিনিটের মধ্যে যদি তোমরা গেটে না পৌঁছতে পারো আমরা নিয়ে যাবো। ইন্ডিগো এয়ারপোর্ট অথরিটি না, আচ্ছা ইন্ডিগোর অথরিটি। ইন্ডিগো অফিসিয়াল থেকে। ওকে, অথরিটি না, ওরা ইন্ডিগোর অফিসিয়াল থেকে। যাই হোক, আমরা বলেছি বারবার করে 5 মিনিট দাঁড়াও, আমরা আসছি, আমাদেরকে যেতে দিচ্ছে না। এখানে ব্যাগ রেখেও তো যাওয়া যাবে না, ব্যাগে দরকারি জিনিসপত্র আছে, দেয়নি যেতে। কি করব, ফ্লাইট মিস হয়ে গেছে। এখন হোটেলে আছি আমরা, আবার কালকের ফ্লাইট করেছে, টিকিট কাটা হয়ে গেছে আমাদের। কালকে যাব আমরা বাগডোগরা বাড়ি। প্রচণ্ড টাফ, তার মধ্যে বেবি নিয়ে ট্রাভেল করা। এই দেখো মোবাইল দেখছে। তোমার কেমন লাগছে? তোমার কি এমন কখনো হয়েছে? ফার্স্ট টাইম ইন মাই লাইফ। এটাও তো ফার্স্ট টাইম তোমার লাইফের না? হ্যাঁ, এটাই আমার ফার্স্ট টাইম। কতবার ট্রাভেল করেছো তুমি দিল্লি হয়ে? 15 থেকে 20 বার। আর একজনকে দেখাই। তুই কিছু বলবি? ছেলেকে ফোন দিয়ে দিলাম। কিছু বলার নেই আর। কেন? আমাদের সিদ্ধার্থের প্রথম ফ্লাইটে এরকম হয়ে গেল, কি বলবো, শরীর খুবই অসুস্থ। গুড নাইট। এই যে আমাদের ল্যাগেজ সব এখানে আছে, আর এখানে টিভিও আছে হোটেলে, বাট আমরা দেখছি না। এসিও আছে। এই যে ভালো, রুমটা ভালো, কেউ যদি এসে উঠতে চায় উঠতে পারো। এয়ারপোর্টের থেকে কতটুকু ভেতরে গো? 1.5 কিলোমিটার দূরে। ভালো আছে, দেখো ডাবল বেড এই একটা, এই যে আমরা একটাতে আছি, পরিষ্কার পরিচ্ছন্নই আছে, কেউ চাইলে উঠ। সিদ্ধার্থ ওকে ডাকলে ও সুন্দর রেসপন্স করে। এটা হচ্ছে দিল্লি শহর। আমরা এখন ব্রেকফাস্ট করছি। কেমন খেতে? ছোলে বাটুরে। ভালো খেতে। কি বলো তুমি? হ্যাঁ, কালকে আমাদের সঙ্গে একটা এত বাজে ঘটনা ঘটেছে, মানে কি বলবো তোমাদেরকে। কালকে আমরা আহমেদাবাদ থেকে দিল্লি এসেছি, দিল্লি থেকে আবার আমাদের বাগডোগরা ফ্লাইট ছিল, কিন্তু আমরা জাস্ট 5 মিনিটের জন্য আমাদের ফ্লাইটটা আমরা ধরতে পারিনি। খুবই খারাপ অবস্থা ছিল কালকে আমাদের। তো এই এয়ারপোর্ট থেকে 15 মিনিট দূরে প্রায় একটা হোটেল আমরা ভাড়া নিয়ে এখানে আছি। আর দ্বিতীয়বার নতুন করে আবার আমাদের ফ্লাইটের টিকিট করা হয়েছে আজকের জন্য। তো এখন আমরা যাবো এয়ারপোর্টে। হচ্ছে আমাদের হোটেলের রুম। নেই, রাত্রে খাবারও খেয়েছিলাম।
আর আমাদের জিনিসপত্র এখন যাচ্ছে বাইরে, আমরা এখন বেরিয়ে যাব। অনেকটাই বড় রুমটা, চলো দেখাচ্ছি তোমাদের। এই যে, দুটো বেড। আমরা যেমন তো আমি সব থেকে কষ্ট হয়েছে সিদ্ধার্থের, কারণ এত গাড়ির জার্নি কি বলবো তোমাদেরকে বলো। ও পছন্দ করে কিন্তু ওর অনেকটা টায়ার্ড হয়ে গেছিল না, ফ্লাইটে উঠেও কান্না করছিল। আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, হোটেল থেকে বেরিয়ে গেছি, এয়ারপোর্ট যাচ্ছি। অনেক বড় এয়ারপোর্ট, টার্মিনাল 3, 4 ওরকম থাকে, আমরা টার্মিনাল 1-এ যাচ্ছি। অনেকটাই ভিড় থাকে, তাই আগে চলে যাচ্ছি, গিয়ে সব কাজ করে যদি দেখা আমরা ব্যাগও সে করতে পারি। চলো তোমাদের দিল্লি শহরটা ঘুরে দেখাই একটু গাড়ি থেকেই। এই দেখো দিল্লি শহর, দিল্লি শহরের ট্রাফিক দেখো, কত ভিড়। সিদ্ধার্থ ঘুমিয়ে পড়েছে। হাসি কেন জানেন? একটা কারণ আছে। কালকে আমাদের 5 মিনিটের জন্য আমরা ফ্লাইটে উঠতে পারিনি, আর আজকে আমাদের 1 ঘন্টা লেট। তো হাসবো না তো কি করবো, কিছু বলবি? সবই হচ্ছে কপাল। আমরা লেট করলে ফ্লাইট আমাদেরকে নিয়ে যাবে না, ফ্লাইট লেট করলে আমাদের কথা কেউ শুনবে না। আর আজকে আমাদের ফ্লাইট হচ্ছে 2টোর দিকে, তো আমরা প্রায় 12টা, 12:30টার মধ্যে আমাদের সব কিছু করা হয়ে গেছে, আমাদের চেকিং, তারপর লাগেজ পত্র যা কিছু করার সব কিছু করে আমরা বসে আছি। আর এখন শুনি যে আমাদের 1 ঘন্টা লেট। কিচ্ছু বলার নেই, শুধু জাস্ট কালকে 5 মিনিটের জন্য আমাদেরকে যেতে দেয়নি। আমাদের চোখের সামনে আমাদের ফ্লাইটটা উড়ে গেছে। এই যে এখান থেকে আমরা যাব, নিচে অনেক ফ্লাইট আছে, কিন্তু আমাদেরটা 1 ঘন্টা লেট। কিছু বলার নেই। এখন আছি আমরা দিল্লি এয়ারপোর্টে। চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, একদম শরীর ভালো নেই। সিদ্ধার্থ অবশ্য কান্নাকাটি করে না, ও এসব ভালো লাগে, কিন্তু কালকে ফ্লাইটের মধ্যে প্রথম দিকে কান্না করেনি, তারপর লাস্টের দিকে ও কান্না করছিল প্রচুর। আর কি বলবো, কিছু বলার নেই, আমার শুধু হাসি পাচ্ছে। অনেকগুলো টাকা লস হয়ে গেছে জিজুর, ডবল টাকা দিয়ে আবার ফ্লাইট করতে হয়েছে আজকে। তারপর হোটেলে থেকেছি, হোটেল এক্সট্রা। দিল্লি এয়ারপোর্ট, আমরা আছি এখন 2তলায়, পুরো লাস্টে 21 নম্বর আমাদের গেট। কতটা বড়, কতটা খুশি। সিদ্ধার্থ, পাপা, এই যে ফ্লাইট থেকে পাহাড় দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর। সামনাসামনি তো অনেকটাই কাছে দেখা যাচ্ছে, কিন্তু মোবাইল থেকে মনে হচ্ছে যে অনেকটাই দূরে। সিদ্ধার্থকে ওয়েলকাম করার ডেকোরেশন।
হচ্ছে শোনা? কি হচ্ছে? না 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 না, আছে তো। বউ শাড়ি পরা লাগবো না, বউ নাইটি পরছে এই জন্য। বউ শাড়ি পরা না, বউ জিন্স টপ পরা লাগবো। ভাই পৌঁছে গেছি আমরা। হ্যাঁ মামা যে খাওয়া বাদ দাও পৌঁছে গেছি আমরা। কালটু মামু কই? কালটু মামু, মামা কাল থেকে কুলে নেওয়ার জন্য বেকুলে আছে। কালটু মামু তো বড় হয়ে গেছে। মামা খাওয়া দাওয়া দিলছে না না না। কালকা যাইবো কালকা। না 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 না,